ও মা গো, এটা কি হচ্ছে? প্লেন কেন হেলে যাচ্ছে? যা, আমাদেরকে আর আন্দামান যেতে হবে না। যা গেল গেল, সব গেল বোধহয়, শেষ এখানেই জীবনটা গো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, কত এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। ফ্লাইট ল্যান্ডিং করার সময় হয়ে গেছে, এবারই আমরা দেখতে পাবো সেই অসাধারণ দৃশ্য। কিন্তু মাঝে মাঝেই প্লেন এদিকে একবার হেলছে, একবার ওইদিকে হেলছে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখুন সেই অপরূপ দৃশ্য, যেখানে আপনারা দেখতে পাবেন কয়েকশো দ্বীপ। এই দ্বীপ সম্পর্কে আমি অবশ্যই বলবো, তার আগে বলে নিই, আন্দামানের মাটিতে জাস্ট কয়েকটা মিনিট পরেই আমরা পৌঁছে যাব। আর এই মাটিতে না নামলে এই অপরূপ দৃশ্য কিন্তু কখনোই কোথাও গেলে দেখতে পাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একদমই মিস করবেন না। এবার আমি আপনাদেরকে আন্দামান সম্পর্কে একটু বলে নিই। মানে ধরুন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই দেশটি সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র 38টি জনবসতিপূর্ণ। আপনারা এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই দ্বীপ। তো তার মধ্যে 38টি মাত্র জনবসতিপূর্ণ, মানে 38টি দ্বীপে মানুষ বসবাস করে, বাকিগুলোতে বসবাস করে না। 572টি রয়েছে কিন্তু। এই অঞ্চলটি ইন্দোনেশিয়ার আচেহ থেকে 150 কিলোমিটার উত্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর দ্বারা থাইল্যান্ড ও মায়ানমারের থেকে বিচ্ছিন্ন। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, সেটি হলো আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ। 150 কিলোমিটার প্রশস্ত 3 ডিগ্রি চ্যানেল এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। আন্দামান দ্বীপপুঞ্জ এই অক্ষরেখার উত্তরে এবং নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণে অবস্থিত। আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জেরই পূর্ব দিকে এবং বঙ্গোপসাগরের পশ্চিম দিকে অবস্থিত। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার, যেখানে প্লেনটি ল্যান্ডিং করবে। সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থলভাগের আয়তন প্রায় 8,249 কিলোমিটার। তারপর এই অঞ্চলটি 3টি জেলায় বিভক্ত: নিকোবর জেলা, দক্ষিণ আন্দামান জেলা এবং উত্তর ও মধ্য আন্দামান জেলা। ভারতীয় সামরিক বাহিনীর একমাত্র ত্রিপরিষেবামূলক ভৌগোলিক কমান্ড আন্দামান ও নিকোবর কমান্ডের ঘাঁটি এই দ্বীপপুঞ্জ। আর সেই জন্য কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ। নিচে নামলেই সকলেই বারণ করে দেবে যে একদম ভিডিও করবেন না। তবুও আস্তে আস্তে একটু হালকা করে, যেগুলো মানুষকে দেখালে খুব একটা ক্ষতি হবে না বলে মনে করছি, সেই জায়গাগুলো আপনাদেরকে তুলে পরের পর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকবেন। এবার দেখুন, আমরা দ্বীপের মধ্যে প্রবেশ করে গেছি। ছোট্ট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে। এরপর দেখতে আরও সুন্দর লাগবে, শুধু দেখতে থাকুন। এই ভিউ কখনো আর কোথাও দেখতে পাবেন না। আর একটু বলে দিই, 2001 সালের ভারতের জনগণনা অনুসারে এই অঞ্চলের জনসংখ্যা ছিল 3,56,152 জন। এই অঞ্চলের স্থলভাগের সামগ্রিক আয়তন 6,496 বর্গ কিলোমিটার। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের অধিকার ক্ষেত্রের অন্তর্গত। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছুই জানলেন। এখানে ল্যান্ডিং করতে করতে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেক কিছুই জেনে গেলেন এই দ্বীপটি সম্পর্কে। তো অবশ্যই একবার চলে আসবেন। জানি অনেকটা ব্যয়বহুল, কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি যে কিভাবে কম খরচে আপনারা এই আন্দামান ঘুরে যেতে পারেন। সেই প্ল্যানটি কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি, কিভাবে কম খরচে আপনারা এই জায়গাটি ঘুরে যেতে পারবেন। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, খুব ইন্টারেস্টিং ভিডিও, সেটা টেক অফের ভিডিও ছিল কলকাতা বিমানবন্দর থেকে। তো যদি দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করে দেবো। তাছাড়া ভিডিওগুলি চেক করতে পারেন। দেখুন, খুব সামনে চলে এসেছি। এবার নামবো। বাড়িগুলো মোটামুটি একটু বড় লাগছে। দেখুন চারিদিকটা কত সুন্দর। চারিদিকটা, এটা কিন্তু পুরোটাই পাহাড়ের ওপর অবস্থিত। চারিদিকে উঁচু নিচু ঘরবাড়ি, দেখলেই বুঝতে পারবেন যে এটি সমগ্র অঞ্চলটি পাহাড়। তো এখানে নারকেল, সুপারি, এই সমস্ত পরে পরে আপনাদেরকে সবটাই জানাবো। প্লেনটি মাটি ছুঁয়ে নিয়েছে, তো আমরা
সেই স্বপ্নের দেশ যেটাকে আসতে মানুষ আগে ভয় পেত, এখন হানিমুনের জন্য এবং বেড়াতে আসার জন্য সকলেরই মন ছটপট করে, এনজয় করতে আসার জন্য মন ছটপট করে। একটু নিরিবিলিতে ঘুরে যেতে কার না মন চায়। এত সুন্দর, এত অপূর্ব জায়গা, পরের পর ভিডিওতে সব নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি মণিমালা, আমাদের আরেকটি গানের চ্যানেল আছে যেটা সুরভি সঙ্গীত টিউটোরিয়াল নামে পরিচিত। তো তার সাথে সাথে তাকে যেমন ভালোবাসা দিয়েছেন, এই চ্যানেলটিকেও একটু ভালোবাসা দিয়ে সাথে থাকুন। নমস্কার।